আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত নিশ্চিত করল ইরানের রেভলিউশনারি গার্ডের আউটলেট ফার্স নিউজ। ইরানের বিভিন্ন স্থানে ওয়াশিংটন তেল আবিবের হামলা অব্যাহত। দুটি গার্লস স্কুলে মিসাইলের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১ পাল্টা জবাব দিচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় ব্যাহত আন্তর্জাতিক বিমান চলাচল। শাহজালালে অনিশ্চয়তায় বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। শুরু হলো স্বাধীনতার মাস মার্চ। হানাদার বাহিনীর বিরুদ্ধে আপাময় জনতার প্রাণপণ লড়াইয়ে অর্জিত হয়েছে সার্বভৌম বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের বিপ্লবী গার্লস আইআরজিসির নিউজ আউটলেট ফার্স্ট নিউজ নিশ্চিত করেছে এই তথ্য। এছাড়া দ্য তাসনিম এবং ইরান ইন্টারন্যাশনালও জানিয়েছে শনিবারের বিমান হামলায় মৃত্যু হয়েছে খামেনির। জানা গেছে শনিবার সকালে চালানো হামলাতেই মারা যান তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে এছাড়াও মারা গেছেন খামেনির মেয়ে জামাই এবং নাতি। এরই মধ্যে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার থেকে ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল শনিবার থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন খামেনির মৃত্যুর খবর সত্য নয়, নিরাপদে আছেন ইরানের প্রেসিডেন্ট, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি এবং পার্লামেন্টের স্পিকারও। ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। দুটি গার্লস স্কুলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। মুহুর্মুহু মিসাইল হামলা চলছে রাজধানী তেহরানে। ভোররাতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে পাস্তুর এলাকায়। ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের হেডকোয়ার্টার রয়েছে ওই এলাকায়। হামলায় কমপক্ষে ৪ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু হয়েছে বলেও দাবি পশ্চিমাদের। ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় প্রাণ গেছে এক বেসামরিক নাগরিকের। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। ধ্বংস হয়ে গেছে বহু উঁচু ভবন ও স্থাপনা। আবারও হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ ব্যাংকারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। আরব দেশে ইরানের হামলার বিভিন্ন ভিডিও তোলপাড় তুলেছে নেট দুনিয়ায়। দুবাইয়ের বহুতল ভবন থেকে শুরু করে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার মতো এসব ভিডিও ভাইরাল হয়েছে। কুয়েতের এয়ারপোর্ট ইরানের মিসাইল হামলার দৃশ্য সামনে আসার পর আতঙ্ক ছড়ায় মধ্যপ্রাচ্যের প্রায় সব বিমানবন্দরে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে এসব আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও। উত্তেজনা তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হামলা চালিয়েছে ইরান। লক্ষ্যবস্তু ছিল শহরের মধ্যে অবস্থিত ইসরায়েলি মালিকানাধীন অবকাঠামো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ফুটেজে দেখা গেছে দুবাইয়ের পাম আইল্যান্ড এলাকায় এক বহুতল ভবনে আঘাত হানে ড্রোনটি। মুহূর্তেই বিশাল ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। অন্যদিকে বাহরাইনের এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চিত্র। ঘাটির উপর কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। সব বহুতল ভবন ছাপিয়ে চোখে পড়ছে শুধুই কালো ধোঁয়া। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধে বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু যাত্রীরা। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। শনিবার রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল হয়। রাতে যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশিদের ঢুকতে অনুমতি দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কেউ যাবেন জেদ্দা, কেউ রিয়াদ, কেউ দুবাই, কেউ কাজের খোঁজে তো কেউ ওমরাহ পালনে। কিন্তু ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা পাল্টা হামলায় ফ্লাইট বাতিল হওয়ায় সবই অনিশ্চিত। আমি কিছু বুঝে উঠতে পারতেছি না কি আসলে কি যেতে পারবো। কোম্পানির সাথে যোগাযোগ করতেছি, তারপরে যদি কোম্পানি যে আমার ভিসার মেয়াদ আর 5 দিনে বাড়াই দেয় তো আলহামদুলিল্লাহ, না বাড়াই দেয় তাহলে কিছু করার নাই, যেতে পারবো না আর কি। কবে আবার স্বাভাবিক হবে সবকিছু, কবে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে, কিংবা এজেন্সিকে দেওয়া টাকা ফেরত পাবেন কিনা কিছুই জানেন না মধ্যপ্রাচ্য গমনেচ্ছু যাত্রীরা।
আমাদেরকে বলছে যে যারা টিকিট সংগ্রহ করছে আপনার বিভিন্ন ট্রাভেলস থেকে বিভিন্ন থেকে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য ওনারা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যাবে ওনারা বলে দিবে। ছুটির মেয়াদটা যদি 2 দিন থাকে 3 দিন থাকে তাহলে সবাই কপিলের সাথে যোগাযোগ করে ছুটির মেয়াদ বাড়ায় নিতে হবে 1 মাস 2 মাস। আর যুদ্ধ যদি কালকে পরশু শেষ হয়ে যায় আমাদের ইজিলি সবাই ইনশাল্লাহ চলে যেতে পারবো। রাতে মধ্যপ্রাচ্যগামী প্রায় সবগুলো ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। জানান প্রবাসীদের মধ্যে আহত আছেন 3 জন। প্রবাসীদেরকে নিরাপদে সরিয়ে নিতে বিদেশে থাকা বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এটা তো আমাদের হাতে কিছু নাই, কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই। যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতে বলে দেওয়া হয়েছে ওইখানে যদি কেউ প্রবাসে কেউ যাতে তারে সেফ। শুরু হলো মহান স্বাধীনতার মাস। মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। অধিকার হারানো বাঙালির লড়াই করে আপন অস্তিত্ব রক্ষার জন্য। স্বাধীনতার ঘোষণা দীর্ঘ বঞ্চনার সামনে খুলে দেয় সশস্ত্র সংগ্রামের পথ। ৭১-এর মার্চে সর্বস্তরের জনগণ জীবন তুচ্ছ করে নামে যুদ্ধে। বহু নারীর সম্ভ্রম, লাখো প্রাণের বিনিময়ে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বীর বাঙালি ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। বাংলাদেশের স্বাধীনতার সেই রক্তরাঙা সূচনা লগ্নের ইতিহাস নিয়ে তানজিম শাফিনের প্রতিবেদন। লাল সবুজের এই স্পর্ধিত পতাকা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীকী নয়, বরং এ যেন নিজস্ব সত্তা আবিষ্কারের নেশায় উন্মুখ মুক্তিকামী জনতার রক্তে লেখা উত্তাল দিনলিপি, যে ইতিহাসের পথ পাড়ি দিয়ে আজকের সোনার বাংলায় মায়ের কোলে শুয়ে গল্প শুনতে থাকা প্রতিটি শিশু কথা বলে সম্ভাবনার। উর্বর মাঠে মুক্ত বাতাসে দোল খাওয়া অবারিত ফসল যেন সেই স্বাধীনতার কথা বলে, যে স্বাধীনতা, যে মুক্তি এসেছে এক মৃত্যু উপত্যকা পাড়ি দিয়ে। ৩০ লাখ শহীদ, লাখো লাখো মা বোনের কান্না আজও ধ্বনিত হয় এ মাটির প্রতিটি অধিকারের সংগ্রামে। বঞ্চনার মুখে রুখে দাঁড়ানো অসীম সাহসী সন্তানেরা চূড়ান্ত যুদ্ধে নামে ৭১-এর মার্চে। ৭১-এর নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় ছিনিয়ে নিতে যখন বিনা অজুহাতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলো, বাংলার মানুষ তখন সইল না। I do not believe that people of East Pakistan want to separate from West Pakistan. They are the majority people of Pakistan. রেসকোর্স ময়দানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাঙালির মুক্তির অমোঘ আহ্বান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু ছিল তাই নিয়ে নেমে এলো মুক্তির সংগ্রামে। গোটা দেশ রূপ নিতে থাকলো যুদ্ধের ময়দানে। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার আর তাদের দোসররা কাপুরুষোচিত মরণ কামড় দেয়। অপারেশন সার্চ লাইটের নামে